আমাদের এখানে শাকসবজির তুলনায় গরুর মাংস আর মুরগির মাংসটা একটু বেশি খাওয়া হয়, আর এ কারণেই আমি গরুর মাংস মুরগির মাংস বিভিন্ন স্টাইলে রান্না করা শিখেছি। এটা কিন্তু পাকিস্তানি একটা বিখ্যাত রেসিপি। সবার প্রথমে আমি পানির মধ্যে পালং শাক আর গরুর মাংস দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। পালং শাক আর গরুর মাংস যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটা একটা করে গরুর মাংসের টুকরা সব উঠিয়ে নিব। বাস আমার কাজ শেষ। এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এগুলোকেও হালকা সেদ্ধ করে নিব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে এক পাশে রেখে দেব। এখন আমি আর একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, সমস্ত গরম মশলা দিয়ে এটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে হালকা ফ্রাই করতে হবে না, এর মধ্যে আপনি অমনিই দিয়ে দিতে পারেন সেই সুন্দর সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো। বাস এখন আমি গরুর মাংস আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এবং এর মধ্যে যত ধরনের স্পাইস আছে সব দিয়ে দিব, শুধু ধনিয়া গুঁড়া দিব না। দিয়েই দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব আদা রসুনের পেস্ট অ্যান্ড দিয়ে দিব হলুদ গুঁড়া। দেন সব কিছু একসাথে দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা পোড়া পোড়া করে নিব। মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে মশলার সাথে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পালং শাক, ধনিয়া পাতা এবং কাঁচামরিচকে ব্লেন্ডার করে মিশিয়ে দিব। বাস হয়ে গেল, একদম পারফেক্ট। এখন জাস্ট একটু ঢেকে রাখবেন। একটু ঢেকে রাখার পর পারফেক্টলি হয়ে গেলে কুকড, এরপর উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিবেন। বাস পারফেক্ট ক্রিমি পালং গোস্ত একেবারে রেডি। এটা হচ্ছে পাকিস্তানে অনেক ফেমাস একটা রেসিপি, পালং গোস্ত। অবশ্যই ঘরে ট্রাই করবেন। রুটি, পরোটা, নানের সাথে জাস্ট জমে যাবে। মজা ভালো লাগছে। না, বের করো।